করি। তো জানেন যে গতকালকে একটি আলোচিত ঘটনা সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছে। সেলিনা দায়িত্ব রাতভর অনেক নাটক দেওয়ার পরে আজকে সকালে গ্রেপ্তার হয়েছে এবং গতকালকে রাতে আপনারা জানেন যে এনসিপি জাতীয় নাগরিক কমিটি তারা আপনার যমুনার সামনে বিক্ষোভ করেছে। গতকালকে সারা রাত্রে সেখানে তারা বিক্ষোভ করেছে এবং আজকে জুমার নামাজের পরে তারা একটা বড় বিক্ষোভের ডাক দিয়েছে। সেই বিক্ষোভটি আপনার পরবর্তীতে শাহবাগ ব্যারিকেডের মাধ্যমে ব্যারিকেড পর্যন্ত গড়িয়েছে। এখানে কয়েকটি বিষয় লক্ষণীয়, যে পত্রিকায় নিউজ হলো যে রাষ্ট্রের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব দেশ ত্যাগ করেছেন। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বিবৃতি দিয়েছেন যে যারাই এই আব্দুল হামিদকে বিদেশে পালানোর সুযোগ করে দিয়েছে তাদেরকে উনি বিচারের সম্মুখীন করবেন এবং বিচার করতে না পারলে উনি পদত্যাগ করবেন। পদত্যাগ শব্দটি উনি বলেছেন দায়িত্ব ছেড়ে দেবেন, এইভাবে বলেছেন। আপনারা আরও দেখেছেন যে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব উনি বিবৃতি দিয়েছেন যে ওনাকে যারা গালাগালি করছেন তাদের উদ্দেশ্য করে বলেছেন যে উনি মূলত আইন মন্ত্রণালয়ের দায়িত্বে, উনি শুধুমাত্র আইন মন্ত্রণালয়কে উনি নিয়ন্ত্রণ করতে পারেন এবং আইন মন্ত্রণালয়ের অধীনে আছে বিচার বিভাগ, কোর্ট এবং মানে আইন মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়ে উনি জবাবদিহিতা করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে উনি সরকারের অধীনে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে উনি কি এই কথা বলতে পারেন? এর কারণ হচ্ছে যে আপনারা দেখবেন যে উনি নিজেই বিবৃতিতে স্বীকার করেছেন যে অধস্তন যে বিচার বিভাগ সেগুলো আইন মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। তাহলে আপনার এই যে জুলাই বিপ্লবের পরে আগস্টের 5 তারিখের পরে যতগুলো হত্যাকাণ্ড মামলা হয়েছে সেই মামলাগুলো সঠিকভাবে তদন্তের জন্য কোর্ট কোনো নির্দেশ দিয়েছে কিনা সে ব্যাপারে